আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িটা এসেছে, এই গাড়িটা বেশ কিছুদিন আগেই এসেছিল। এই গাড়িটার প্রবলেম ছিল কুলেন্ট অস্বাভাবিকভাবে কমে যায়। তো কুলেন্ট কমার যে বেসিক রিজনগুলো, এগুলো আমরা সবাই জানি মোটামুটি, যে রেডিয়েটর, হোস পাইপ বা কুলিং সিস্টেমের যে কোনো ফল্টের কারণে হয়। তো আমরা বেসিক যেই প্রবলেমগুলো সবগুলো চেক করেছি, বাট প্রবলেম পাইনি। তো তারপরে আমরা টার্বো চার্জারটা যখন খুলেছি তখন কিছু প্রবলেম পেয়েছি। এই বিষয়টি আজকে আপনাদের সামনে শেয়ার করতে এসেছি আর কি। মূলত আমরা গাড়ির টার্বো চার্জারটি খুলেছি। এটা মূলত একটি লিকুইড কুলড টার্বো চার্জার। লিকুইড কুলড টার্বো চার্জার বললাম এই কারণে যে এর মধ্যে গাড়ির যে কুলেন্ট আছে সেটা লাইন করা থাকে, সেই কুলেন্ট এসে এটাকে ঠান্ডা করে। তো আমরা এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছি, এটা এদিক দিয়ে কুলেন্ট ভেতরে প্রবেশ করে এদিক দিয়ে বের হয়, আবার গাড়িতে যায়। তো যদি কখনো এর মধ্যেকার সিল নষ্ট হয়ে যায় তখন এই ওয়াটার বা এই কুলেন্টটা এক্সজস্ট যে চেম্বারটা থাকে অথবা ইনটেক, এই দুইটার একটাতে চলে যায়। তখন আমরা দেখতে পাই গাড়ির কুলেন্ট কমে যাচ্ছে, বাট গাড়ির কুলেন্টটা ফিজিক্যালি কোনো দিক দিয়ে পড়ে না। গাড়ির কুলেন্টটা এদিক দিয়ে গিয়ে, এটা যেহেতু প্রচুর উত্তপ্ত থাকে, এখানে বাষ্পীভূত হয়ে যায়। তো এই গাড়িতেও সেম প্রবলেমটা হয়েছিল। আমরা এটা আইডেন্টিফাই করেছি এটার মাধ্যমে, যে এই যে এক্সজস্ট যেই অংশটা, এটা সাধারণত কালো হয়, বাট এই গাড়িতে আমরা খুলে এখানে আয়রন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। আপনারা দেখলে বুঝতে পারবেন এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, মানে বোঝা যাচ্ছে যে এখানে পানি আসছে। তো আমরা এইটা দেখে মূলত প্রবলেমটা আইডেন্টিফাই করেছি। অ্যান্ড যখন আমরা টার্বো চার্জারটি চেঞ্জ করেছি গাড়ি, তারপর থেকে পানির প্রবলেম আর হয়নি। তো ধন্যবাদ সবাইকে।